আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তালহা আইটির আরও একটা ছোট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের অল্প সময়ের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব আপনি কিভাবে ইসলামী আরবিক বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট ফলাফল অনলাইন থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, যে কোনো মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে। আমরা দুইটাই দেখানোর চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আপনাকে প্রথমে যা করতে হবে, যে কোনো কম্পিউটার অথবা মোবাইলের যে কোনো ব্রাউজারে যেতে হবে। এটা আপনি যে কোনো ব্রাউজারে গেলে হবে, গিয়ে আপনি একটু গুগলে প্রেস করবেন। গুগল প্রেস করার পরে তারপরে আপনি এখানে লিখবেন IAU এডুবিডি অথবা IAU এডুবিডি রেজাল্ট। এই যে লিঙ্কটা আছে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি এক ক্লিকে ওখানে যেতে পারবেন। যাওয়ার পরে আমাদের কাছে এরকমের ওয়েবসাইট দেখা যাবে। এখানে দেওয়া থাকবে, দেখেন result.iu.edu এই ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন। অথবা আপনার কাছে যদি এরকমের নাও আসে, তাহলে আপনার কাছে এরকমের আসতে পারে। এরকম আসলে আপনি প্রথমে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে এরকমের একটা ওয়েবসাইট নিয়ে আসবে। এই যে এরকমের একটা ইন্টারফেস নিয়ে আসবে। নিয়ে আসার পরে আপনি এখানে অনেকগুলো আইকন দেখতে পাবেন, টাইটেল বার আমরা যেটাকে বলি। সেই টাইটেল বারের থেকে এখানে যে ফলাফল অপশনটা আছে, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার কাছে এরকমের একটা ইন্টারফেস নিয়ে আসবে। সেই ইন্টারফেসটার মধ্যে আপনি দুইটা অপশন পাবেন। যেই অপশনে থাকবে স্টুডেন্ট রেজাল্ট, আর একটা হলো মাদ্রাসা রেজাল্ট। যদি আপনি ফুল মাদ্রাসা রেজাল্টটা বের করতে চান, তাহলে আপনি এখানে মাদ্রাসা রেজাল্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে মাদ্রাসার নাম্বার আছে সেটা আপনি এখানে দিবেন। তারপর আপনার পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে এখানে আপনি এক্সামিনেশন ইয়ার, অর্থাৎ কত সালের পরীক্ষা সেটা আপনি এখানে দিবেন। দেওয়ার পরে এখানে আপনি কি রেজাল্ট বের করতে চান, ফাজিল না ফাজিল পাস না অনার্স না কামিল, আপনি এইটা দেওয়ার পরে এখানে আবার আপনি সিলেক্ট করতে হবে আপনি কোন ইয়ারের রেজাল্টটা বের করতে চান, ফার্স্ট ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার। দেওয়ার পরে আপনি এখানে যে ক্যাপচাটা আছে এটা হিসাব করে এখানে রেজাল্টে ক্লিক যদি করেন, তাহলে আপনার এটা হয়ে যাবে। তারপর এখানে আপনি একটা সুন্দর করে লিখে দিয়েছে যে নোট, এই ট্যাবুলেশন রিপোর্টটি গুগল ক্রোম ওয়েব ব্রাউজার সফটওয়্যার ব্যবহার করে প্রিন্ট করতে হবে। মানে এইটা আপনার ওয়েব ব্রাউজারের মাধ্যমে প্রিন্ট করতে হবে, সেজন্য আপনাকে গুগল ক্রোম ব্যবহার করা সবচেয়ে ভালো, সেটা বলা হয়েছে। তারপর রয়েছে আপনার স্টুডেন্ট, আমরা যে স্টুডেন্ট রেজাল্ট বের করবো, যেহেতু আজকে আমরা সেজন্য স্টুডেন্ট রেজাল্ট দেখাবো। এখানে আমাদের রয়েছে, এখানে ওই সেম ফাজিল অনার্স না ফাজিল পাস না কামিল ফার্স্ট ইয়ার। এখন আমরা যেহেতু ফাজিলের রেজাল্ট আজকে পাবলিশ হয়েছে, আমরা ফাজিলের রেজাল্টটা দেখাবো, সেজন্য ফাজিল পাসে ক্লিক করলাম। তারপরে আমাদের এক্সামিনেশন ইয়ারটা সিলেক্ট করব, যেহেতু আমরা 20-এ পরীক্ষা দেওয়া হয়েছে সেজন্য আমরা 20-এ সিলেক্ট করব। দেন আমরা কোন ইয়ার সেটা সিলেক্ট করবো, আমরা থার্ড ইয়ারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে হলো আমাদেরকে কী করতে, আমাদের যে রেজাল্ট এই রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেটা আমাদেরকে এখানে দিতে হবে। আমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিলাম। যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটা দেওয়ার পরে এখানে যে ক্যাপচা কোডটা আছে আমরা সেইটাকে এখানে দিব। ক্যাপচা কোডটা আমরা হিসাব করে এখানে দিব। দেওয়ার পরে যে এখানে রেজাল্ট অপশন আছে, এই রেজাল্ট অপশনে ক্লিক করব। রেজাল্ট অপশনে কিছুক্ষণ ক্লিক করার পরে আপনার এরকম রেজাল্টটা দেখা যাবে। এখানে আপনি আবার পাবেন প্রিন্ট করার অপশন, বা আপনি আবার নতুন করে সার্চ করার অপশন পাবেন এখানে। এখন আপনি যদি চান যে আমি প্রিন্ট করব বা পরবর্তীতে আমি প্রিন্ট করে আনবো, সেভ করতে চাই, সেক্ষেত্রে এখানে প্রিন্টে ক্লিক করবেন। এই যে এখানে ছোটো করে একটু প্রিন্টে যদি ক্লিক করি, আমরা এখানে ক্লিক করে বা আমার করার সাথে সাথে আমাদের কাছে এরকম পপ আপ নিয়ে আসবে। পপ আপ নিয়ে আসলে আপনি এখান থেকে আপনার A4 করে সাইজ A4 করে আপনি সেভ PDF থেকে PDF করে নিতে পারবেন। A4 করলে মোটামুটি আপনার কাছে এরকম পুরো রেজাল্টটা চলে আসবে। আসার পর এখানে সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার মাত্র আপনি কোথায় সেভ করবেন ফাইলটা, যেহেতু আমি ডেস্কটপে সেভ করবো সেজন্য আমি ডেস্কটপ লোকেশন দেখাইলাম। দেখানোর পরে আমি এখানে দেখেন কর্নারে সেভ অপশন আছে, সেখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের ডাউনলোড হয়ে এই ফাইলটা ওপেন হয়ে যাবে, যে আমাদের ফাইলটা হয়ে গেছে, সেভ হয়ে গেছে। এই মোটামুটি ছিল এখানে আপনার মোবাইল ব্রাউজারের মাধ্যমে। আর যারা আপনি কম্পিউটার ব্রাউজারের মাধ্যমে, আর যারা কম্পিউটার বা মোবাইলে করবেন, তাদের ক্ষেত্রে এখানে দেখবেন গুগল ক্রোম ব্রাউজার গিয়ে এরকম 3টা ডট আছে, সেখান থেকে ডেস্কটপ মোডটা করে নেবেন। শুধু ডেস্কটপটা করে আপনি এই রেজাল্টটা খুব সহজেই বের করতে পারবেন। আশা করি এই অল্প সময়ের ভিডিওতে আপনি বুঝতে পারছেন। আর এরকম আরও ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন হচ্ছে, আরও কি ভিডিও চাই, এগুলো কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।